কোড ফোর্সের আরেকটা প্রবলেম হচ্ছে মাল্টিপ্লাই বাই 2 অ্যান্ড ডিভাইডেড বাই 6। সো যে এই প্রবলেমটা যেটা বলতেছে যে হচ্ছে যে আমাকে একটা নাম্বার দেওয়া থাকবে। সো আমি যদি হচ্ছে একটু আমাকে হচ্ছে একটা নাম্বার দেওয়া থাকবে এবং আমি এক একটা করে মুভ করতে পারবো। সো মুভ করার ক্ষেত্রে আমি কি করতে পারবো, মাল্টিপ্লাই n বাই 2 2 দিয়ে হচ্ছে গুণ করতে পারবো, অথবা ওই nকে আমি 6 দ্বারা ভাগ করতে পারবো। তো এটা করে আসলে কি করতে পারি, বলতেছি ইউর টাস্ক ইজ টু ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ মুভস নিডেড টু অবটেন ওয়ান ফ্রম অ্যান অর ডিটারমাইন ইফ ইট ইজ ইম্পসিবল টু ডু দ্যাট। সো আমাকে যদি একটা ভ্যালু থাকে হচ্ছে 12, এইটাকে আমি বিভিন্ন অপারেশন করার মাধ্যমে এটাকে ওয়ান করতে হবে। এখন এটাকে আমি কি করতে পারি, বলতেছে যে অপারেশন তো আমি এটা ধরতে পারি যে না, 12কে যদি আমি 12 দ্বারা ভাগ করে দিই তাহলে তো ওয়ান হয়ে গেছে অ্যানের ভ্যালু, তাই না? এটা করা যাবে না। তো বলতেছে যে কী কী অপারেশন তুমি করতে পারবা। অপারেশন আসলে দুইটা করা যাবে। একটা হচ্ছে যে হয় হচ্ছে ওই সংখ্যাকে তুমি 2 দ্বারা গুণ করতে পারবা, অথবা ওই সংখ্যাকে 6 দ্বারা ভাগ করতে পারবা। এই করার মাধ্যমে হচ্ছে যে আমার n এর ভ্যালু হচ্ছে 1 নিয়ে আসতে হবে। সো আশা করি আমরা প্রবলেমটা বুঝতে পারছি। এবার হচ্ছে যে আমরা একটু অ্যানালাইসিসে চলে যাই। কারণ আমাদের প্রবলেম সলভ করার মেন কাজটাই হচ্ছে অ্যানালাইসিস করা, যে আসলে আমি কীভাবে স্টেপ বাই স্টেপ আসলে সলভ করতে পারি। সো তো শুরুতে আমরা যদি দেখি যে আমার এখানে n এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এটার জন্য কি আমার কোনো আসলে মুভ করার দরকার আছে? মানে n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে তো আমি বলেই ফেলতে পারি যে n ইকুয়াল টু তো 1 তো অলরেডি আছে, আমার আর কোনো হচ্ছে যে অপারেশন করার দরকার নেই। মানে কতগুলো অপারেশন করার মাধ্যমে আমি n ইকুয়াল টু 1 করতে পারি সেটা আমাকে বের করতে চাচ্ছে। সো এখানে কোনো অপারেশন করার দরকার নেই, তার মানে অ্যান্সার হবে কত, আমার 0। আচ্ছা ঠিক আছে, দেন আমরা আরেকটা অপারেশন দেখি হচ্ছে যে আমার 2। সো আমরা 2কে কি আমি সামহাও কি 1 করতে পারি? আমরা একটা কাজ করতে পারি যে প্রথমে আমি যদি 2 দ্বারা হচ্ছে গুণ করি তাহলে হচ্ছে আমার 4 আসতেছে, তাই না? 2 দ্বারা আমি গুণ করলাম, আমার কত আসতেছে 4। দেন আমি 4কে হচ্ছে আবার 2 দ্বারা গুণ করলাম, আমার কত আসলো হচ্ছে যে 12। আমার কিন্তু মিনিমাম বের করতে হবে, এমন না যে আমি শুধু গুণ করতেছি তারপরে যাই আসলে একটা সময় যায় ভাগ করলাম। আমার মিনিমাম সংখ্যক দেখতে হবে। সো মিনিমাম সংখ্যক দেখার শর্তটা কি, নর্মালি যদি আমরা চিন্তা করি আমরা সংখ্যাকে কমানোর ট্রাই করবো। এখন আমি যদি গুণ করি তাহলে সংখ্যাটা কমবে নাকি বাড়বে? সংখ্যাটা বাড়বে। তার মানে আমাদের শুরুতে ট্রাই করতে হবে যে আমি আসলে আমার যে n সেটাকে আমি ভাগ করার ট্রাই করব। ঠিক আছে? করার ফলে আমি যেটা দেখব যে হচ্ছে যে আমার n equal to 1 আসছে কিনা। যদি না আসে সেই ক্ষেত্রে আসলে আমি হচ্ছে গুণ করব। সো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি n equal to যদি হচ্ছে যে আমার 2 হয়, এটাকে আমরা কিন্তু কোনোভাবেই হচ্ছে গিয়ে এই 1 করতে পারবো না। কারণ n equal to হচ্ছে যে আমার, যদি আমরা অলরেডি দেখলাম এখানে হচ্ছে 4, 4কে 2 দ্বারা যদি গুণ করি তাহলে 12, এন্ড 12কে যদি আমি 6 দ্বারা হচ্ছে যে ভাগ করি, তাই না? তাহলে আমার কত আসতেছে? 2 আসতেছে। তার মানে কিন্তু আমি যেখান থেকে শুরু করলাম সেখানেই কিন্তু চলে আসা লাগতেছে। মানে আমি যতই গুণ করি না কেন, যতই ভাগ করি না কেন আমার কিন্তু 2 আসা লাগবে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে এই টেস্ট কেসটা কিন্তু হয় নাই। যদি এরকম পসিবল না হয় তার জন্য -1। এখন 3 এর ক্ষেত্রে দেখি। আমি যদি 3 কে আমি কি 6 দ্বারা ভাগ করতে পারি? পারি না। তো আমি 3 কে 2 দ্বারা গুণ করে দিলাম। কারণ আমি 2 দ্বারা গুণ করতে পারি। আমার কত হইল? 6। কয়টা অপারেশন হইছে? একটা অপারেশন। আচ্ছা। এবার 6 কে কি আমি আবার 6 দ্বারা ভাগ করতে পারি? হ্যাঁ, পারি তো। 6 টা 6 দ্বারা ভাগ করলে কত হয়? 1 হয়ে যায়। আরেকটা অপারেশন। তার মানে আমি দেখতেছি অ্যান্সার হচ্ছে আমার 2। সো যদি এরকম পসিবল হয় তাহলে অ্যান্সার হবে। আর যদি পসিবল না হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে -1। সো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি যে আসলে এটা কিভাবে করতেছে। এখন আমরা এটা হচ্ছে যে সলিউশন কিভাবে করতে পারি। সো সলিউশন করার সবচেয়ে যেটা আমরা বললাম, আমরা মিনিমাম কিভাবে পাইতে পারি? আমরা মিনিমাম পাইতে পারি হচ্ছে যে ভাগ করলে, তাই না? তো আমরা শুরুতে যেটা করব, আমরা একটা হোয়াইল লুপ নিব, নরমাল যদি চিন্তা করি। এবং হোয়াইল লুপটা আমি কি করতে থাকবো, আমি হচ্ছে যে 6 দ্বারা হচ্ছে যে
মডুলাস করতে থাকবো। মডুলাস করতে করতে যদি কখনো যদি জিরো হয়, তাই না, যদি জিরো হয় মানে কোনো একটা সংখ্যা, যেমন ধরে নিলাম হচ্ছে যে 3, এই ভ্যালুটাকে হচ্ছে যে আমরা কত দ্বারা গুণ করলাম, ধরে নিলাম 6 দেওয়া আছে, n ইকুয়াল টু 6, নর্মালি চিন্তা করি। তাহলে আমি যদি 6 দ্বারা মডুলাস করি আমার কত আসবে, রিমাইন্ডার কত, জিরো আসবে না? জিরো আসা মানে কি, আমি জাস্ট একটা মাত্র মুভ করছি। তাহলে আমি কি করব, কতগুলা মুভ করলাম, ধরে নিলাম আমরা মুভ সংখ্যা দিলাম হচ্ছে যে m দেই বা c দিতে পারি, c প্লাস প্লাস। তার মানে c যদি শুরুতে জিরো থাকে, যে যদি আমি কে যদি 6 দ্বারা যদি মডুলাস করতে পারি, তাহলে আমার একটা করে কাউন্ট বাড়তে থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যদি আমার n ইকুয়াল টু যদি 18 থাকতো, তাহলে আমি কি করতাম? এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে n ইকুয়াল টু আমি হচ্ছে 6 দ্বারা ভাগ করলাম, তাই না? তো 6 দ্বারা করলে আমার কত হবে, যদি নর্মালি যদি চিন্তা করি, তাই না, আমার হচ্ছে যে 3 আসবে, তাই না? 6 দ্বারা যদি আমি হচ্ছে যে মডুলাস করি, এরকম যদি চিন্তা করি, আমি একটু দেখাচ্ছি যে 6/18, নর্মালি আমরা যেভাবে ভাগ করি, তাহলে 3/6 কত আমার 18, সরি, আরে ভুল করছি, এখানে আমি তো 6 দ্বারা ভাগ করছি, তাহলে 3/6 কত 18, তাই না? জিরো হয়ে গেছে। তার মানে আমার এখানে কত আসতেছে, আমি যদি মডুলাস করি, আমার কিন্তু এখানে আসতেছে হচ্ছে 3, তাই না? কারণ কি, মডুলাস করলে কিন্তু 3 আসতেছে না, মানে আমি কে 6 দ্বারা ভাগ করলাম, আমার কত আসতেছে, জিরো আমি পাচ্ছি, ভাগশেষ। যদি এরকম হয়, তাহলে তুমি কি করো, কিছুই করো না, কে হচ্ছে যে 6 দ্বারা ভাগ করে দাও, পাশাপাশি সি 1 করে বাড়াও। তো ভাগ আমি 6 করব, কারণ কি প্রত্যেকটা স্টেপে আমি যখনই মডুলাস করতে পারতেছি, তার মানে কি আমার এক এক করে কি করতে থাকবে, ভ্যালুটা কমতে থাকবে, তাই না, নর্মালি যদি আমরা যদি চিন্তা করি। সো এইটা হচ্ছে আমার একটা টেস্ট কেস। এখান থেকে আমি যেটা পাবো, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার এক এক করে হচ্ছে যে কাউন্ট বাড়তে থাকবে। আরেকটা টেস্ট কেস হইতে পারে কীরকম, যেটা আমরা দেখলাম, যদি n ইকুয়াল টু মডুলাস যদি 3 হয়, এই যে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে 3-এর যেই ইয়াটা ছিল, যদি কোনো সংখ্যাকে n ইকুয়াল টু মডুলাস যদি আমি 3 দিয়ে যদি আমি মডুলাস করতে পারি, বা আমি রিমাইন্ডার যদি 0 পাই, এর মানে আসলে মূলত আসলে তার কয়টা মুভ করা লাগতেছে, মূলত কিন্তু আমরা দেখবো যে আসলে তার মুভ করা লাগতেছে 2টা। তার মানে সি ইকুয়াল টু এই ক্ষেত্রে আমার হবে c+2, কারণ 3 দ্বারা মডুলো করা মানে হচ্ছে যে তাকে 2 দ্বারা গুণ করো, এবং হচ্ছে যে তাকে 6 দ্বারা ভাগ করো, অ্যান্ড আমার n এর ভ্যালুটা কী করতে হবে, 3 দ্বারা আমার কী করতে হবে, ভাগ করে দিতে হবে। করলে আমার যে ভ্যালুটা পাবো, তার মানে আমার যদি 3-এর ক্ষেত্রে যদি চিন্তা করি, n ইকুয়াল টু 3, এটাকে আমি প্রথম মডুলাস করলাম 3 দিয়ে, আমি করলে অবশ্য কত পাবো, 0 পাবো রিমাইন্ডার, নর্মালি যদি চিন্তা করি। তাহলে আমার কি করতে হবে, কিছুই করতে হবে না, যে এটাকে আমি 3 দ্বারা ভাগ করে দিব, করলে আমার কত হবে, 3-কে যদি আমি 3 দ্বারা যদি ভাগ করে দিই, আমার ভ্যালু কিন্তু চলে আসতেছে কত, 1, তাই না? তার মানে আমার আসলে কিন্তু এগুলো 2টা কেস হয়েছে। সো যদি n এর ভিতরে মডুলাস হয়, n মডুলাস যদি হচ্ছে যে আমার 0 আসে, বা মডুলো যদি 0 হয়, তার মানেই আসলে মূলত আমরা কি বলতেছি, আমরা বলতেছি হচ্ছে যে কাউন্টার ভ্যালু হচ্ছে যে 2 যোগ হবে, তাই না? অ্যান্ড ফাইনালি হচ্ছে যে আমার জাস্ট আমার কাউন্টের ভ্যালুটা যেটা আছে সেটা আমাকে দেখাই দিলে হবে। সো এখন যদি আমি যদি সলিউশনে যাই, সো যেটা আমরা দেখতে পাচ্ছি, সো এখানে যে কাউন্টার ভ্যালু আমি 0 ধরে নিছি, দেন আমি হচ্ছে যে মডুলো 6 যদি 0 হয়, দেন কে আমি 6 দ্বারা ভাগ করে দিচ্ছি, এবং কাউন্টার ভ্যালু এক এক করে বাড়াচ্ছি। আর যদি মডুলো 3, যদি আমি যদি রিমাইন্ডার যদি 0 পাই, সেক্ষেত্রে আমি কে 3 দ্বারা ভাগ করতেছি, আর কাউন্টার ভ্যালু হচ্ছে কি 2 দ্বারা যোগ করতেছি। দেন কাউন্টার ভ্যালুটা, এর ভ্যালু যদি 1 হয়, তার মানে আমার কাউন্ট যতগুলো হয়েছে ততগুলাই, আদারওয়াইজ আমার রেজাল্ট আসবে কত, -1। সো এই হচ্ছে টোটাল আমাদের সলিউশনটা। ধন্যবাদ।